সমতলের ছাত্র যুব সাধারণ জনগণের উদ্যোগে বাংলাদেশের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও কমিশন গঠন এবং আদিবাসীদের উপর নির্যাতন নিপীড়ন হয় সেখান থেকে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আজকের কালচারাল শোডাউনে উপস্থিত সকলকে জানাই জাতীয় আদিবাসী পরিষদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংগ্রামী বন্ধুগণ, আপনারা যারা শুনছেন এই শহীদ মিনারে দাঁড়িয়ে আদিবাসী এবং যারা বাঙালি ভাই বোন রয়েছেন সকলেই শুনছেন এবং আপনারা জানেন বাংলাদেশ একটি জাতি বৈচিত্র্যের দেশ, বাংলাদেশ ভাষা বৈচিত্র্যের দেশ, বাংলাদেশ সংস্কৃতি বৈচিত্র্যের দেশ। সেই বৈচিত্র্যপূর্ণ যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনার আশেপাশে দেশবাসী আদিবাসীরা বসবাস করে, তারা এখনো পর্যন্ত আমাদের সাংবিধানিক স্বীকৃতিটুকু পায়নি। এটি কি একটি বৈষম্য নয়? আমরা বলতে চাই, আমরা যদি বাংলাদেশ থেকে বৈষম্য বিলোপ করতে চাই, অবশ্যই আমাদেরকে সকলের বৈষম্য নিরূপণে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তাই আমরা বলতে চাই, বাংলাদেশের আদিবাসীরা দীর্ঘ সময় থেকে বৈষম্যের শিকার। আদিবাসীদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি দেওয়া হলো, সেই প্রতিশ্রুতিগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় না। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই এবং আহ্বান জানাই, আশা করি যেসব উপদেষ্টা মন্ত্রী রয়েছেন তারা আদিবাসীদের অধিকার সম্পর্কে সচেতন। আমরা জানি তারা আমাদের আদিবাসীদের অধিকারের বিষয়ে অবগত। তাই আমাদের দাবি আদিবাসীদেরকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, একই সাথে আদিবাসীদের পৃথক কমিশন গঠন এবং মন্ত্রণালয় গঠনে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন, এটাই আমরা প্রত্যাশা করি। একই সাথে বাংলাদেশে বিভিন্ন সময়ে আদিবাসীদের উপর যে অন্যায় নির্যাতন হয়েছে আমরা সকলেই জানি। উত্তরবঙ্গে গাইবান্ধার 2016 সালে পুলিশের গুলিতে সেখানে হচ্ছে সন্তান 2 জন সন্তান হত্যা করা হয়েছে। আমরা জানি নদীপুরে সিনানকে হত্যা করা হয়েছে বন বিভাগের বন রক্ষার জন্য, কিন্তু আমরা সেই সব হত্যাকাণ্ডের এখনো বিচার পাইনি। এবং এছাড়াও আরো অন্যান্য হত্যাকাণ্ড ঘটেই চলেছে, বিভিন্ন সময় ঘটেছে, আদিবাসীরা সেই সব হত্যাকাণ্ডের বিচার এখনো পাইনি। বন্ধুগণ, দীর্ঘায়িত করার সুযোগ দেয়, আপনারা যারা শুনছেন আশা করি আপনারা আদিবাসীদের দাবির সঙ্গে সকলে সহমত হবেন এবং আমরা আদিবাসীদেরকে আপনারা আপনাদের যে বৈষম্য বিরোধের বৈষম্য দূরীকরণের কথা বলছেন সেই বৈষম্য থেকে মুক্তি দিবেন বলে আমরা আশা করি। এই দাবি করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।